কয়েকজন লোক একসাথে আড্ডা দিচ্ছে বা কোনো সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করছে। আপনিও সেই আলোচনা চক্রে রয়েছেন, কিন্তু আপনি যখন কিছু মতামত দিতে গেলেন তখন এক প্রকার আপনাকে ইগনোর করে বাকিরা যে যার মতো কথা বলতে লাগলো, যেন আপনার কথার কোনো গুরুত্বই তাদের কাছে নেই। আপনার সঙ্গে কি কখনো এমনটা হয়েছে? হলে এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য। কেন এমনটা হয়? কেনই বা আপনার সাথে হয়? একবার না, বারবার হয়। বারবার যখন এমনটা হচ্ছে, এর থেকে বেরিয়ে আসা একান্ত প্রয়োজন। কিন্তু এর কারণটা কি? কারণটা আপনি নিজে। কারণ আপনাকে কেউই গুরুত্ব দিচ্ছে না। আজকের ভিডিওতে এই নিয়ে আমরা আলোচনা করব 7টি কৌশলের মাধ্যমে কিভাবে নিজের গুরুত্ব বাড়াবেন। প্রথম কৌশল, নিজেকে সবসময় সবার জন্য অ্যাভেলেবেল না রাখা। যদি আপনি নিজেকে সবসময় সবার জন্য অ্যাভেলেবেল রাখেন, তখন তাদের কাছে আপনার গুরুত্ব কমে যেতে শুরু করে। তারা ভাবতে থাকে, ওকে নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই, যখনই ডাকবো হাতের কাছে পেয়ে যাব। অর্থাৎ আপনি যাদেরকে নিজের জীবনের মূল্যবান সময়টুকু দিয়ে দিচ্ছেন, তাদের কাছে আপনি হয়ে উঠছেন খুবই মূল্যহীন একজন ব্যক্তি। তাই নিজেকে সব সময় সবার জন্য অ্যাভেলেবেল রাখবেন না। একবার একটি গবেষণায় দুটি কাচের বয়ামের একটিতে 10টি চকলেট রাখা হয় এবং অন্যটিতে রাখা হয় 5টি। দুটি বয়ামেই কিন্তু একই চকলেট রাখা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষ তা জানতো না। তারা ভেবেছিল বয়াম দুটিতে আলাদা আলাদা চকলেট রাখা আছে। এরপর তারা সেগুলি খেয়ে টেস্ট করে। খাওয়ার পর বেশিরভাগ মানুষই যে বয়ামে 5টি চকলেট ছিল সেটাকেই ভালো বলেছিল। এর থেকে এটাই বোঝা যায় যে যে জিনিস যত কম, তার গুরুত্ব বা চাহিদা তত বেশি। তাই নিজেকে সব সময় সবার জন্য অ্যাভেলেবেল রাখবেন না। যদি রাখেন, তাহলে আপনার কদর কেউ করবে না, আপনার গুরুত্ব কেউ বুঝবে না, আপনার কোনো ভ্যালু তাদের কাছে থাকবে না। দ্বিতীয় কৌশল, গিভ অ্যান্ড টেক পলিসি। ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন। খাওয়া দাওয়া শেষে ওয়েটার খালি হাতে শুধুমাত্র বিলটা নিয়ে আপনার কাছে এলো। আরেক দিন আপনি অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে দেখলেন খাওয়া দাওয়া শেষে সেখানকার ওয়েটার বিলের সাথে একটা কমপ্লিমেন্টারি ফুড নিয়ে এলো। এবার বলুন তো, বিল পেমেন্ট করার সময় আপনি কাকে বেশি টিপস দেবেন? প্রথম জনকে না দ্বিতীয় জনকে? অবশ্যই দ্বিতীয় জনকে, কারণ সে আপনার মনে কিছুটা হলেও জায়গা করে নিয়েছে। সে আপনার কদর করেছে, আপনাকে কিছু এক্সট্রা সুবিধা দিয়েছে। আরেকটা উদাহরণ নেওয়া যাক। আপনার কোনো বন্ধু আপনার জন্মদিন উপলক্ষে কিছু একটা উপহার দিয়েছে আর দিয়ে বলল, শুভ জন্মদিন, তোমার দিনগুলো ভালো কাটুক, আর এটা আমার পক্ষ থেকে একটা সামান্য উপহার। এর ফলে সে আপনার মনে একটা আলাদা স্থান দখল করে নেবে, আর আপনি ভাবতে থাকবেন কখন আপনার ওই বন্ধুর জন্মদিন আসবে আর তাকে তার পছন্দের একটা উপহার দেবেন। তৃতীয় কৌশল, কাউকে কথা দেবার আগে দুবার ভাবুন। আপনি খুব সহজে কাউকে কথা দিয়ে ফেললে তারা আপনাকে পুতুলের মতো নাচাবে। ধরুন আপনি খুব ছোট একটা বিষয়ে কাউকে কথা দিয়ে ফেললেন এবং ঠিকঠাক সেটি করেও দিলেন। এরপর থেকে ওই ব্যক্তি আপনাকে দিয়ে অনেক কিছু করানোর কথা ভাবতে শুরু করবে। তারপর হয়তো তারা আপনাকে অনেক বড় কিছু একটা করতে দেবে। যেহেতু আপনি তার পূর্বের কাজটিও ঠিকভাবে করে দিয়েছেন, তাই এবার আপনার না বলতে আত্মসম্মানে বাঁধবে। ভালো না খারাপ চিন্তা না করেই আপনি আবার তাকে কথা দিয়ে দিলেন, যার কারণে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হয়। ঠিক একই কাজ আপনি চাইলে অন্যকে দিয়েও করাতে পারেন। প্রথমে তাকে ছোট্ট একটা কাজের দায়িত্ব দিলেন, সেটি ঠিকঠাক করে দিলে তারপর তাকে দিয়ে আপনি অনেক বড় কিছু করিয়ে নিতে পারবেন। যেহেতু সে আপনার প্রথম কাজটি দায়িত্ব সহকারে করে দিতে পেরেছে, তাই দ্বিতীয়বারও সে আপনাকে মানা করতে লজ্জাবোধ করবে। চতুর্থ কৌশল, অন্যদের ফলো করা বন্ধ করুন। ধরুন আপনি অনলাইনে কিছু একটা কিনতে গেলেন। আপনার সামনে দুটি প্রোডাক্ট এলো, একটাতে 5 স্টার রেটিংয়ের সাথে 5টা রিভিউ আর অন্যটাতে 4 স্টার রেটিংয়ের সাথে 100টা রিভিউ। আপনার কাছে প্রশ্ন হলো, আপনি কোনটা নেবেন? বেশিরভাগ মানুষই সেটা নেবে যেটা 4 স্টার রেটিংয়ের সাথে 100টা রিভিউ, কারণ তাদের মনে হতে থাকে যেহেতু বেশিরভাগ মানুষ ওই প্রোডাক্টটি কিনেছে, তাই নিশ্চয়ই ওটা ভালো হবে। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় সকলেরই উপস্থিতি রয়েছে। এক্ষেত্রে আপনারও একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দরকার, না হলে অন্যদের থেকে পিছিয়ে পড়বেন। শুধুমাত্র এই কারণেই আপনি সোশ্যাল মিডিয়া শুরু করলেন। এইভাবে অন্যদের ফলো করতে গিয়ে প্রথম ক্ষেত্রে আপনি হয়তো ভালো প্রোডাক্টটা মিস করে গেলেন, কিংবা দ্বিতীয় ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া চালু হওয়ার পর আপনার সময় নষ্ট হতে শুরু করলো। উভয় ক্ষেত্রেই আপনি অন্যদেরকে ফলো করতে গিয়ে
নিজের ক্ষতি করে বসলেন, যা কিনা একদমই কাঙ্ক্ষিত নয়। তাই অহেতুক কার্যকারণ না ভেবে অন্যদেরকে ফলো করা বন্ধ করুন। পঞ্চম কৌশল, নিজের প্রতি চ্যালেঞ্জ রাখা। ধরুন একটি ছেলেকে দুধ খেতে দিল, আর বাকি সবার মতো সেই ছেলেটি তার মাকে বলল, আমি দুধ খাবো না। তারপর অন্য সব মায়েদের মতো বকাঝকা করে, কখনো বা মার দিয়ে ওই এক গ্লাস দুধ খাওয়ানো হলো। কিন্তু যদি ছেলেটিকে এ কথা বলা যেত, যদি তুমি এক গ্লাস দুধ খেয়ে নাও তাহলে আমি তোমাকে এটা দেব, কিন্তু আমার মনে হয় না তুমি এই এক গ্লাস দুধ শেষ করতে পারবে। ব্যাস, এই কথাটি বলার পরপরই ছেলেটির মধ্যে এক ধরনের চ্যালেঞ্জ বা জেদ কাজ করতে শুরু করবে। তার মনে হতে থাকবে এই এক গ্লাস দুধ যেভাবেই হোক শেষ করতে হবে। মা বলেছিল আমি পারবো না, অতএব আমাকে এই এক গ্লাস দুধ যেভাবেই হোক শেষ করে মাকে দেখিয়ে দিতে হবে। এই ধরনের চ্যালেঞ্জ আপনি নিজেকে করতে থাকুন, নিজেকে নিজে প্রশ্ন করতে থাকুন যে আমি কি আসলেই পারবো। তবেই আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন। ষষ্ঠ কৌশল, নিজের ভালো লাগাকে লুকিয়ে রাখুন। কোনো বিষয়ে আপনি যতই আগ্রহী হন না কেন বা কোনো কিছু আপনার যত ভালো লাগুক না কেন, সবার সামনে আপনাকে এমনভাবে থাকতে হবে যেন কেউ সেটা বুঝতে না পারে। মানুষের মধ্যে এক ধরনের রিঅ্যাক্টেন্স থাকে। যখনই তাদের মনে হতে থাকে যে তাদের স্বাধীনতা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তখন সেই স্বাধীনতাকে ফিরে পাওয়ার জন্য উল্টোটা করতে শুরু করে দেয়। দেখবেন যে যখন সেলসম্যানরা কিছু বিক্রির জন্য আপনার পেছনে পড়ে যায়, তখন আপনি ওই প্রোডাক্টটা ছাড়া বাকি সব কিনে ফিরে আসছেন। ঠিক এইভাবেই আপনি যখন কিছু আদায় করতে চাইবেন বা কিছু পেতে চাইবেন, তখন আপনাকে এমনভাবে থাকতে হবে যাতে আপনাকে দেখে মনে হয় যে ওই জিনিসটার প্রতি আপনার তেমন আগ্রহ নেই। সপ্তম কৌশল, আমি সব কিছুই জানি এমন ভাব দেখানো বন্ধ করুন। কোনো একটি আলোচনা সভায় বা বন্ধুদের আড্ডাখানায় যখন সবাই একসাথে কোনো বিষয় নিয়ে কথা বলে, তখন অনেকেই কিছু না জেনে শুনে এমন ভাব করতে থাকে যেন সেই বিষয়ে তার সবচেয়ে বেশি জ্ঞান আছে। আর পরবর্তীতে যখন মুখ ফসকে বা তার কথার মাধ্যমে সেটি স্পষ্ট হয়ে যায় যে সে কিছুই জানে না, তখন মানুষের মনে তাকে নিয়ে নেগেটিভিটি ছড়িয়ে পড়ে, আর তার কথার উপরে মানুষের ইন্টারেস্ট বা আকর্ষণ একেবারেই চলে যায়। পরবর্তীতে সে যাই বলুক না কেন, লোকজন মনে করতে থাকে সে না জেনে সব কিছু জানার ভান করছে, আর তার কথার গুরুত্ব কেউই দেয় না, তার কথা ঠিক মতো কেউ শুনতেও চায় না। কিন্তু যদি আপনি সঠিকভাবে সেই বিষয়টার প্রতি নিজের ধ্যান ধারণা প্রকাশ করতে থাকেন, বা সেই বিষয়ের প্রতি আপনার কতটুকু জানা আছে বা আপনার মতামত কি সেগুলো বলতে শুরু করেন, তখন সকলে খুব মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনতে শুরু করবে। আর পরবর্তীতে আপনি আপনার জানা কোনো বিষয়ে তাদের সাথে শেয়ার করতে গেলে তারা খুব বিশ্বাসের সাথে আপনার কথাগুলো মেনে নেবে। আপনার কথার গুরুত্ব অন্য এক লেভেলে চলে যাবে। বন্ধুরা, এই 7টি কৌশল যদি ফলো করতে পারেন, তাহলে নিজের হাঁটা চলা, অ্যাটিটিউড সব কিছুই এক অন্য লেভেলে চলে যাবে। আপনাকে সবাই রেসপেক্ট করবে, সবাই আপনার কদর করবে, আপনার মূল্য সকলের কাছে বেড়ে যাবে, সবার কাছে আপনার একটা আলাদা ভ্যালু থাকবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। কাউকে মোটিভেট করতে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।